আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান ও মুবারাকান ঈদুল আজহা। স্বাগতম, সুস্বাগতম পবিত্র ঈদুল আজহা। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা নাগরিক প্রতিদিন আয়োজিত কোরবানির মাসআলা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং বারাকাতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক মেহেরবানিতে আপনাদের দোয়া ভালো। আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহা, এই ঈদের আনন্দ এটা সুযোগ করে দিয়েছেন। রহমাতাল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। মাসআলাগতভাবে যদি আমরা জানি, সর্বপ্রথম কোরবানি আমরা পেলাম সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সৃষ্টির সর্বপ্রথম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান সম্পর্কে কোরআনুল কারীমে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা মাঈদায়। ইয ক্বাররাবা কুরবানান ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ববাসীর সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দু সন্তানের সত্য ঘটনা কোরবানি সম্পর্কে তেলাওয়াত করুন, জানিয়ে দিন, প্রকাশ করুন। তাদের একজনের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন এবং একজনের কোরবানি কবুল হয়নি। যিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, যিনি আল্লাহকে ভয় পাইতেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, হাবিল বলেছিলেন যে এই বিশ্ব সৃষ্টির যিনি একমাত্র প্রতিপালক মহান রব্বুল আলামিন, আমি তাকে ভয় পাই। আর আল্লাহ রব্বুল আলামিন তার কোরবানি কবুল করেছিলেন। ক্রমান্বয়ে পর্যায়ক্রমে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পূর্বের ন্যায় কোরবানি করছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন না, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করো। তিনি কোরবানি করলেন, গরু করলেন, মহিষ করলেন, উট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করো। এক পর্যায়ে ইন্নী আরা ফিল মানাম, কোরআনুল কারীমে বলছেন ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যোগে দেখলাম, আন্নী আযবাহুকা, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আমি তোমাকে জবেহ করছি, কোরবানি করছি। ফানজুর মাযা তারা, সন্তান বলছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা স্বপ্নে দেখিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন, আর নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন বাবা আর কেমন সন্তান। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানির জন্য প্রস্তুত করলেন। যখন ছুরি চালাবেন একেবারে প্রস্তুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজা খুলে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, কোনো অবস্থাতেই আমার ইসমাঈলের একটি পশমও যেন না কাটে। তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন এবং তিনি জবাব দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, নিশ্চয়ই তিনি একমাত্র আল্লাহ, যার কোনো উপাস্য নাই, যার কোনো শরীক নাই, তিনিই মহান। আর এই কথা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তিনি বললেন নিশ্চয়ই সেই মহান আল্লাহ বড়, তিনি সবচেয়ে মহান, আর সমস্ত প্রশংসা সেই
মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এখানে 3টি শব্দ একত্রিত হয়েছে। সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, নিশ্চয় আল্লাহ বড়। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ হয়েছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা যখন আমরা জানবো, আমরা জানি একটা মাসআলা যে 9 জিলহজ থেকে 9 10 11 12 13ই জিলহজ আসর পর্যন্ত এই আইয়ামে তাশরিক, এই 5 দিন, এই প্রত্যেক নামাজের পরে এই তাকবীরটা পড়তে হয়। এটা ওয়াজিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন যদি এই ইতিহাসটা জানা থাকে, কেন তাকবীরটি পড়ি, কি তার অর্থ, এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন কতটুকুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন কতটুকুন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন কতটুকুন, তাহলে তার মধ্যে আরও বেশি অনুভূতিটা জাগ্রত হবে। আমরা সেখান থেকে পেলাম কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাড়াতাড়ি ইসমাইলকে ওখান থেকে সরিয়ে নাও। ওখানে একটি দুম্বা আল্লাহর হুকুমে আসলো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করলেন। এভাবেই আমরা কোরবানি পেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে সন্তানের পরিবর্তে যে পশু কোরবানির সুযোগ করে দিয়েছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো আমরা পশু কোরবানি করব, সেখানে 5 ধরনের পশু আমরা নির্বাচন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সর্বোচ্চ সক্ষমতা দিয়েছেন, মাসআলাটি খুব সুন্দর করে আমরা জানি। যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম কোরবানির মাসআলা, সুতরাং মাসআলা তো জানতেই হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে বন্টন করেছেন হিসাবটা। যাদের সামর্থ্য যেমন তারা তেমন করবে, কারো প্রতি জুলুম না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি বোঝা চাপিয়ে দেননি। যাদের সামর্থ্য কম তারা উট কোরবানি দিবে না, তা তো না। বর্তমানে একটি উট কোরবানি করতে হলে সর্বনিম্ন 5 থেকে 10 লাখ টাকা প্রয়োজন। তো যাদের সামর্থ্য আছে তারা উট কোরবানি করবে, যাদের তার থেকে একটু কম তারা মহিষ, গরু কোরবানি করবে, যাদের তার থেকে আরেকটু কম তারা ছাগল, খাসি কোরবানি করবে, যারা আরেকটু কম তারা দুম্বা কোরবানি করবে, ভেড়া দুম্বা কোরবানি করবে। তো এইভাবে কোরবানির একটা মাসআলা, কে করবে কোরবানি? যাদের উপরে জাকাতের নেসাব 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি স্বর্ণ, সবার জন্য সামঞ্জস্য হলো 52.5 ভরি রৌপ্যের মূল্য বছরে হলো জাকাতের জন্য শর্ত, 1 বছর থাকতে হবে। খুব পরিষ্কারভাবে মাসআলাটা আমরা মনে রাখি। জাকাত হলো 1 বছর সম্পদ তার কাছে থাকতে হবে, কিন্তু কোরবানির জন্য মাসআলাটা তা না। কোরবানি হলো এই কোরবানির দিনগুলিতে যদি তার কাছে এই টাকার সম্পদ থাকে বা এই টাকা থাকে বা এই মাল থাকে, তার উপর কোরবানি। এখন যার সামর্থ্য যতটুকুন সে ততটুকুন দিবে, যার উপর সামর্থ্য নাই, এই মাসআলাটাও খুব আমাদের কাছে একটু আনইজি মনে হবে। একজনের উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু সে কোরবানির নিয়ত করেছে, সে কোরবানি করবে, সেও একটা গরু কিনেছে। আর যার উপর কোরবানি ওয়াজিব সেও একটা গরু কিনেছে। ঘটনাক্রমে দেখা গেল যে গরিবের এবং ধনীর দুজনেরই গরু দুটি চুরি হয়ে গেল। এখন কি মাসআলা হবে? অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা খেয়াল রাখি কথাটি। একজনের উপরে কোরবানি জরুরি হয়েছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আরেকজনের উপরে অসমর্থ থাকার কারণে কোরবানি তার উপরে ওয়াজিব হয়নি, কিন্তু দুজনই গরু বা ছাগল কিনেছে। ঘটনা পর্যায়ে দুজনের ছাগল বা গরু, কোরবানির পশু, সহজ বাংলায় কোরবানির পশু চুরি হয়ে গেছে বা মরে গেছে। এখন কি হবে? মাসআলা হলো যে যিনি ধনী, যিনি সমর্থবান, তার কিনে আর কোরবানি করতে হবে না, কিন্তু যিনি গরিব, যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, তাকে আর একটা কিনতে হবে। আমাদের কাছে একটু আনইজি মনে হবে, এজন্য যেটা তার উপর ওয়াজিব ছিল না, তে সে নিজের উপর সে জুলুম করে চাপিয়ে দিয়েছে, এজন্য এটা তার মান্যত হয়ে গেছে, তাকে আর একটা করতে হবে। কিন্তু যিনি সমর্থবান, সচ্ছল, তার কিন্তু আর করতে হবে না। মাসআলাটা খুবই চিন্তাশীলদের জন্য,
বিবেকবানদের জন্য এখানে অনেক চিন্তার খোরাক রয়েছে, যে আমি ইসলামে আবেগে আপ্লুত হয়ে আমি অনেক কিছু করতে চাই না। যতটুকুন সীমাবদ্ধতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যতটুকুন সীমাবদ্ধতা রহমাতাল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তার বাইরে যেন আমরা না যাই, নিজের উপরে চাপিয়ে না দেই। যেমন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মালিক, আয় রব্বুল আলামিন, রব্বানা যালামনা, আমরা আমাদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি নিজেদের প্রতি, আনফুসানা, আমার নিজের প্রতি আমি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ও তারহামনা, যদি আপনি আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য নিজের প্রতি জুলুম করা যাবে না, নিজের প্রতি চাপিয়ে দেওয়া যাবে না। আর কোরবানি কী জিনিস সেটা আমাদের খুব মনে রাখা দরকার। ইন্না সলাতি, কোরআন বলেছে, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য। না লোক দেখানোর জন্য না, সমাজকে দেখানোর জন্য না, বিয়ে আত্মীয় স্বজনকে দেখানোর জন্য না, শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতা, যে এখানে আমাদের খুব জরুরি, যে আমি কোরবানি করছি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার ইবাদত, আমার নামাজ, আমার ইবাদত, ওয়া নুসুকি, আমার কোরবানি, অমাহিয়া, আমার হায়াত, অমামাতি, আমার মৃত্যু, একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য সর্বপ্রথম কোরবানিতে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তো নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের কোরবানিগুলি কবুল করে নিন। আর কোরবানি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেভাবে যেন আমরা কোরবানি করতে পারি। কোরবানি কিভাবে করব, কোরবানি গোশত কিভাবে বন্টন করব, কারা পাবে, কারা দিবে, কিভাবে দিবে, এ পর্যায়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের প্রতি রহমত নাজিল করেন। আমাদের ঈদ যেন আনন্দের হয়, ঈদ যেন আমাদের আগামী জীবন সুন্দর এবং আনন্দ স্বাচ্ছন্দ্যের মধ্যে যায়। আপনাদের সকলের সুস্থতা কামনা করে, সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি নাগরিক প্রতিদিনের কোরবানির মাসআলা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।